আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর অত্যাচার বেশি বেড়ে গেছে। আপনাকে শত্রুরা খুব জ্বালাচ্ছে। শত্রুর জ্বালার কারণে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। মানে আপনি নিজে এবং পরিবার পরিজন যারা আছে সবাই শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন। কোনো কাজ করতে পারতেছেন না শান্তি মতে তাদের কারণে। শত্রু যে কেউ হোক, আপনার আপনজন কেউ, আপনার প্রতিবেশী কেউ বা দূরের কেউ, যে কেউ আপনার শত্রু এরকম জ্বালাতন করতেছে, তাহলে আপনার জন্য এই আমলটি। মাত্র আমি যে আয়াতটি বলবো 5 বার পড়বেন ইনশাআল্লাহ। এরপরে দেখবেন যে শত্রুর কি অবস্থা হয়, শত্রুর কি পরিণত হয়, সেটা আপনি নিজেই দেখবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করতে হবে সবই বলবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে চলতে গেলে শত্রু যে নেই এরকম কেউ বলতে পারবেন। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু এরপরে দেখবেন আপনার শত্রুর অভাব নেই। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার মাঝে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কোনো ভালো মানুষ, উত্তম মানুষ আর দুনিয়ার মধ্যে আসবে না। এরপর আমাদের প্রিয় নবীর কত দুশমন ছিল, শত্রু ছিল, আর আমরা হচ্ছে তার উম্মত। আমাদের দুশমন থাকা স্বাভাবিক। আপনার দুশমন আপনার অগোচরে আপনার ক্ষতি করতেছে, হয়তো আপনি বুঝতেছেন না। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই অবস্থা। আল্লাহু আকবার। এই শত্রু জ্বালাতন থেকে বাঁচার জন্য আজকের এই আমলটি আপনাদের জন্য রেডি করেছি, খুঁজে বের করেছি, যেন আপনারা এই জ্বালা থেকে বাঁচতে পারেন। কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে কাজ করলে সেটার কার্যকারিতা অনেক বেড়ে যায়, এই জন্য পবিত্র হয়ে কাজ করবেন। এরপর একটা নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। নিরিবিলি স্থানের মধ্যে বসে গিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, যে কোনো ইস্তিগফার পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি, এটাই তো সবচেয়ে উত্তম, এই জন্য এটা পড়তেছি। এবং এটা পড়ি কেন, যেন যারা নামাজের মধ্যে পড়েন অনেকে পারেন না, তাদের জন্য শিকারের জন্য সহজ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, কয়বার বললাম? 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আমি যেটা পড়তেছি সেটা আপনি পড়বেন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. কতবার পড়বেন? 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ শরীফ পড়ার পরে যেরকম ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 বার পড়ে নেবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আপনি মনে মনে আপনার শত্রুদের জন্য আমলটি করতেছেন সেটা মনে মনে নেবেন। আপনি যদি এরকম ভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার শত্রুদেরকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। শত্রুদেরকে চিরদিনের জন্য চুপ করিয়ে দিবে। ওরা জীবিত থেকে মরার মতো থাকবে, আপনার পিছনে লাগতে আসবে না। আপনার বিরোধিতা যখন করতে যাবে তাদের ভিতরে ভয় কাজ করবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী এই পাওয়ারফুল আমলটি নিজের শিখে রাখুন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই সহজ আমলটি সবাই আমল করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।